This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। বাংলাদেশে ফের আক্রান্ত হিন্দু। বাড়ি থেকে অপহরণ করে নিয়ে গিয়ে পিটিয়ে খুন করা হলো হিন্দু নেতাকে। ওপার বাংলায় সংখ্যালঘু হিন্দুদের ওপর এই অত্যাচারে আর চুপ রইল না ভারত। গর্জে উঠল প্রতিবাদে। ইউনূস সরকারকে কড়া বার্তা দিয়ে বলল, হিন্দু সহ সংখ্যালঘুদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব পালন করুন। বাংলাদেশের দিনাজপুরের বসুদেবপুর গ্রামের বাসিন্দা বছর 58 ভবেশচন্দ্র রায়কে বৃহস্পতিবার রাতে অপহরণ করে নিয়ে যায় দুষ্কৃতীরা। নাড়াবাড়িতে নিয়ে গিয়ে তাকে ব্যাপক মারধর করা হয়। তারপর বাড়ির সামনে ফেলে রেখে যায় দুষ্কৃতীরা। হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনারই তীব্র নিন্দা করা হয় বিদেশ মন্ত্রকের তরফে। এদিন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশে হিন্দু সংখ্যালঘু নেতা ভবেশচন্দ্র রায়ের অপহরণ এবং খুনের ঘটনায় আমরা উদ্বিগ্ন। এই হত্যাকাণ্ড একটি নির্দিষ্ট প্যাটার্ন অনুসরণ করে করা হচ্ছে, যেখানে অন্তর্বর্তী সরকারের অধীনে হিন্দু সংখ্যালঘুদেরই হত্যা করা হচ্ছে। আগের ঘটনাগুলির অপরাধীরা নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছে। বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষার দাবি জানিয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, এই ঘটনার আমরা তীব্র নিন্দা করছি এবং আরও একবার অন্তর্বর্তী সরকারকে কোনো অজুহাত বা ভেদাভেদ ছাড়াই হিন্দু সহ সকল সংখ্যালঘুদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব পালন করার কথা মনে করিয়ে দিচ্ছি। গত বছর অগস্টে হাসিনা সরকারের পতনের পরই বাংলাদেশে সংখ্যালঘুদের বিশেষ করে হিন্দুদের ওপরে অত্যাচার করা হচ্ছে বলে খবর মিলছে বারংবার। হিন্দুদের বাড়িঘর ভাঙচুর, জ্বালানো, এমনকি হত্যার ঘটনাও ঘটেছে। ভারতের তরফে সংখ্যালঘুদের নিরাপত্তার দাবি জানানো হয়েছে বারবারই, যদিও ইউনূস সরকার হিন্দুদের উপরে হামলার ঘটনাকে ব্যতিক্রমী বলেই উল্লেখ করে এসেছে। TV9 বাংলা ডিজিটাল।